আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরোয়া স্টাইলে একটা চিকেন শর্মা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে মোরগের পেস্ট আগে থেকে ডিপে একটু মরিচ, হলুদ, লবণ দিয়ে মেখে আদা রসুন দিয়ে মেখে রেখেছি। এখন কুচি করে নিই, তারপর ফুড তৈরি করব। এখানে ভাজা জিরা, গোলমরিচ, একটু আদা রসুন বাটা, 2 চামচ টক দই দিই, যেহেতু মোরগের মাংস একটু টক দই দিলে বেশি টেস্ট হয়। একটু জাল মরিচ দিয়ে আর কাঁচা মরিচ দেব, সামান্য ধনে গুঁড়া, যেহেতু ধনে পাতা দেব, এগুলো সামান্য সামান্য পরিমাণ। এখানে জিরার গুঁড়া, এখানে গোলমরিচ দেওয়া আছে। একটু লেবু রস দিয়ে মেখে নিই। চিকেন এবং মাছে লেবু রস দিলে আবার একটা টেস্ট বাড়ে, গন্ধও থাকে না। রসুন কুচিগুলা দিয়ে দিব, কাঁচা মরিচ কুচি। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলো, টমেটো সস, একটু ঢেকে দিই, সিদ্ধ হোক, পানি ছেড়ে দিবে। একটু ভালো করে নেড়ে ছেড়ে দিই। এখানে 1 চামচ সরিষার তেল দেব। সরিষার তেল দিলে মাংসের টেস্টটা বাড়ে। এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতো। একটা আলু, ছোট একটা আলুকে সামান্য একটু লবণ দিয়ে মেখে, ধনেপাতা দিয়ে মেখে রেখেছি, এখন মাংসের সাথে দিচ্ছি। আলুটা দিলে একটু খেতে ভালো লাগে। এখন ভালো করে নেড়ে ছেড়ে সিদ্ধ হয়, তারপর পরে আর বাকি যেগুলো আছে মশলা সামান্য ওগুলো দিব। আমার এখানে ভাজা ফোড়নের মশলা, জিরা, ধনিয়া, গোলমরিচ, এলাচ গুঁড়া, তারপর শুকনো মরিচের, এটা আমার একটা ফোড়নের রেসিপি আছে, ওইখানে দেখে নেবেন। এটা আমি সবসময় রেডি করে রাখি। এটা দিলে যে কোনো ভাজা পোড়া, মাংসে, ডাউল রান্না, আমি সব সবজি ভাজি সব কিছুতে আমার এই ফোড়নের মশলাটা আমি ব্যবহার করি। আর এখানে একটু সুন্দর ফ্লেভারের জন্য অর্গ্যানো, ফুডটা যাতে মোরগের মাংসের যে স্মেলটা চলে যায়, খাওয়ার স্বাদ বাড়ে, অর্গ্যানো। একদম শেষে ধনে পাতা দিব একটু, ধনে পাতা দিলাম। ফুডটা রেডি। চুলাটা বন্ধ করে দিই। ফুডটা ঠান্ডা হতে হতে ডোটা তৈরি করতে হবে। এখন আমি ডোটা তৈরি করি। 2টা পরোটা তৈরি করব। 1.5 কাপ ময়দা নিই, 1.5 কাপ ময়দা যা হয় আর কি, 2টা হোক 3টা হোক। 1 চামচ গরুর দুধ দিলাম, হালকা একটু চিনি, একটু লবণ দিয়ে ডোটা এখন রেডি করব। তেল দিচ্ছি। তো আমার ডোটা রেডি। রুটিগুলো আগে তৈরি করে নিই, তারপর প্রসেসটা দেখাবো। আবারও বেলে নিব। আবার পরোটাটা একটু বেলে নিই। আগে পরোটাটা তেল দিয়ে ভেজে নিই। এই ভাঁজটা ভাজা অবস্থায় করব, গরম গরম অবস্থায় ভাঁজটা করে রাখবো। ভাঁজটা গরম গরম করে রাখলে তাহলে ফুটটা ভরতে সুবিধা, আর মানে এটা খুলবে না। 5টা রুটি হয়েছে, তো আমি 60টাকে ভাঁজ করে নিয়েছি। যে ভাঁজটা দিলাম, দেখছেন কি সুন্দরভাবে ভাঁজটা বসে গেল। এই ভাঁজের ভিতরে এখন ফুট দিবে, কিন্তু এখন খুব গরম, ঠান্ডা করে নিতে হবে। আমি এখন শসা কুচি করে নিয়েছি, এগুলাকে এখন শুধু হালকা বিট লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। টমেটো সসগুলোকে আমার যে টক দই, 2 চামচ টক দইয়ের সাথে মিক্স করে এটা এখন গার্নিশ করার জন্য রেডি করি। ভাজা জিরা আর গোলমরিচ এগুলো এখন একটু সস এবং টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম। তো আমি রেডি করলাম যতটুকু পারি সাজানো।
সাজানোটা তো আমার এত দক্ষতা না। তো আমার হয়ে গেল চিকেন পরোটা শর্মা। এখানে আমি যে টমেটো আর টক দই দিলাম, আপনি থাকলে মেয়োনিজ দিতে পারেন, কোনো সমস্যা নেই, চিজও ব্যবহার করতে পারেন। এটা এখন আমি যেভাবে তৈরি করছি, যদি এইভাবে তৈরি করেন খুবই টেস্ট, মজা পাবেন, এটা খুবই পুষ্টিকর। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।